এই হলো তাদের আজান, তাদের সালাত হলো তারা মাটিতে সেজদা দেয় না, চাটাইতে বা কি বলে জায়নামাজে সেজদা দেয় না। ওরা ইরান থেকে একটা ছোটো খাপড়া নিয়ে আসে, সেই খাপড়ার উপরে সেজদা দেয়, কারণ আরব দেশের মাটি অপবিত্র। খাপড়া আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে, তখন এয়ারপোর্ট থেকে, সৌদি এয়ারপোর্ট থেকে খাপড়াগুলি কী করে কেড়ে নেয়। তো ইরান থেকে খাপড়া আনতে না পারলে, খাপড়া বোঝেন তো, এই খোলা মানে এই ভাঙা পাতিলের চটা বা একটা ছোটো পাথর জাতীয় কিছু, এগুলি রেখে ওরা খুদ খেতে সেজদা দেয়। যদি খাপড়া তার পকেটে না থাকে, অন্তত পক্ষে একটা টিস্যু বের করে টিস্যুর উপর সেজদা দিবে, কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা সেজদা দেয় না। এই জঘন্য আকীদার লোকই মুসলমান। তো সে একজন শিয়া মারা গেল, বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক কা কা করে জমা হয়ে যায়। তো এক শিয়া ধ্বংস হয়েছে, মরেছে, মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে, ভাবখানা দেখে মনে হচ্ছে ওরা আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে। সম্মানিত উপস্থিতি, যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন, তার আল্লাহর দরবারে তার হিসাব হবে। কিন্তু আমার করণীয়টা কি? তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন? আর গালাগালি করারই বা দরকার কি? যেমন গালাগালি করাটা উচিত নয়, তার মৃত্যু হয়েছে, তার আমল এবং তার আকীদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে, ওটা আমার হিসাব নয়। তাকে আমি গালাগালি বা করব কেন? তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন? আর তার জন্য মায়া কান্নাই বা কাঁদবো কেন? কমসে কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয়, এরা আমাদের ভাই নয়। আমাদের একজন আলেম বলছিলেন, প্রখ্যাত আলেমে দিন, তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই। আমরা বলছিলাম যারা আমাদের মা আয়েশা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয়, তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয়। পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে, বলবো যে আচ্ছা ঠিক আছে, শিয়ারা তো তোমাদের ভাই, শিয়ারা তো মুসলিম, মানলাম। তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল, ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী, বড় মুজাহিদ, মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে। এই বলে যে তুমি বলছো, তোমাকে একটা কথায় পরীক্ষা করব, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে। এবার আমিন কও, আমিন কি বলবে? এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে, বলছিল শিয়ারা মুসলমান। তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে হাসরের ময়দানে যেন উঠায়, আমিন বল। আর আমিন বলে না। তুই যে আমিন বলিস না, তাতে তো বোঝা গেল দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। তার মানে ও নিজেও সন্দিহান, মুসলিম বলতে রাজি নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসরের ময়দানে উঠার তৌফিক দিও। আল্লাহ তুমি উমরে ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও। সাহাবায়ে কেরামের কাতারে উঠার তৌফিক দিও। এই শিয়াদের থেকে, এই জালেম থেকে, এই বেঈমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি, হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলো তাদের একটা নীতি আছে, তার নাম হলো তকিয়া নীতি। তকিয়া নীতি মানে হলো ধোঁকাবাজির নীতি। মানে যে দেশে যায়
সে দেশের সেই লেবাস তারা পরে। আমাদের দেশে একটা ইসলামী দল আছে, সেই ইসলামী দলের অবস্থাও তাই। তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে। এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন, তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে? তো বলছে ইরানে আছে। আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে? ইরানে আছে। তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন, ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় দলের বড় নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান এর মডেল কোন দেশে আছে? বলে মডেল আছে ইরানে। সৌদি আরবে নাই? বলে সৌদি আরবে আছে আংশিক। সৌদি আরবে আছে আংশিক। তাদেরই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালয় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান। নাউজুবিল্লাহ। যারা নবীর সাহাবীদেরকে গালি দেয়, যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, তারা ইসলামের কি খেদমত করল না করলো সেটা আমার দেখার বিষয় নয়। বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে, আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে, যার ফলে তাদের রং পরিবর্তন হয়। একবার এই মহিলার শাড়ি নাচলের তলে যায়, আবার ওই মহিলার শাড়ি নাচলের তলে যায়, আবার এখানে ওকে সমর্থন করে, আবার ওখানে ওকে সমর্থন করে। এটা নাকি তাদের রাজনীতি। তোমার রাজনীতি যদি তোমার আকীদা বিশ্বাস থেকে বিচ্যুত করে, ঠিক তোমার এই রাজনীতিকে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে। শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে যেসব বইগুলি বাজারে আছে, বিশেষ করে আল্লামা ইহসান ইলাহি জহির রাহেমাহুল্লাহর লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে, আপনারা পড়বেন। নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি, আমাদের হক্কানি আলেম ওলামার আছে, প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের আছে, আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে। এগুলি আপনারা দেখবেন, এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন। আজকের আলোচ্য বিষয়ে দ্বিতীয় আর একটি আলোচ্য বিষয়, সেটা হলোই যে হজ সম্পর্কে বিশদ আলোচনা আছে, যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। তবে আমরা এই হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের মানুষের যে ভুল ভ্রান্তি আছে সেইগুলি সম্পর্কে আমরা সজাগ করব তাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে তোমরা হজ এবং উমরা তোমরা পূর্ণ করো। হজ করতে হবে, উমরা করতে হবে, এটা হলো একটি ইবাদত। এই ইবাদতকে নস্যাৎ করার জন্য এক শ্রেণীর লোক শয়তানি ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে, হজের চেয়েও বেশি নেকি। নাউযুবিল্লাহ মিন যালিক। হজ যার উপরে ফরজ হয়েছে, এটা হলো তার জন্য একটি বুনিয়াদি ফরজ। এই বুনিয়াদি ফরজকে নস্যাৎ করার কোনো সুযোগ কাউকে দেওয়া হয়নি। গরিবকে দান করবেন, করতে পারেন, হজ করার পরে হজও করবেন, গরিবকে দান করবেন, কিন্তু হজ না করে হজের টাকা গরিবকে দান করবেন, এটা শয়তানের ধোঁকা ছাড়া কিছু নয়। তবে হ্যাঁ, যিনি একবার হজ করেছেন, বারবার হজে যাচ্ছেন, তিনি বারবার হজে না গিয়ে প্রথম হজ তার ফরজ হজ কবুল হয়ে গেছে, মানে হয়ে গেছে, আদায় হয়ে গেছে। এবার আদায় হয়ে যাওয়ার পরে তার বারবার হজে যাওয়ার প্রয়োজন নেই। সেই ইচ্ছা করলে তখন হজে না গিয়ে সেগুলি জনকল্যাণমূলক কাজ করতে পারে, কিন্তু ফরজ হজ বাদ দিয়ে নয়। আমাদের দেশে হজের ক্ষেত্রে আরেকটা মারাত্মক ভুল, যারা মানুষ যৌবনকালে হজে যায় খুব কম, বৃদ্ধ বয়সে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কেন? যৌবনকালে হজে গেলে হজ রাখা ঠিক রাখা সম্ভব হবে না, ওই জন্য বুড়ো বয়সে যায় হজ করবে, হজটা যাতে ঠিক থাকে। হজ ঠিক রাখা আবার কি জিনিস?
মানে হজ করলে মিছা কথা বলা যাবে না, হজ করলে হারাম খাওয়া যাবে না, হজ করলে সুদ খাওয়া যাবে না। তো এই হজ করলে তো এসব ছেড়ে দিতে হবে, তো কাজে এগুলি করে তারপরে শেষে যায় হজ করবো। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার অনেককে বলা হয় হজ করেন, বলে হজ করব না, মেয়েটা বিয়ে দিলেই তারপরে হজ করব। কিন্তু মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত আপনি বাঁচবেন কি না তার কোনো গ্যারান্টি আছে? না। হজ দেরি করে যাওয়া ঠিক নয়, হজ ফরজ হওয়ার সাথে সাথেই দ্রুত গতিতে হজে যাওয়া উচিত। যাদের হজে শক্তি থাকা অবস্থায় যাওয়া সম্ভব হয়নি, মানে যৌবনকালে হজে যাওয়া সম্ভব হয়নি, কোনো কারণে বিলম্ব হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সে হজে গিয়ে হজটা নষ্ট করার চেয়ে সে অপারগ হিসাবে যদি আরেকজনকে বদলি পাঠায় তার জন্য ছিল উত্তম। একজন যোগ্য আলেম বা যোগ্য পরহেজগার ব্যক্তিকে যদি বদলি নিয়োগ করে তাহলে সে তার হজ করে দেবে, যিনি হজ বদলি করে দিবেন তিনিও নেকি পাবেন, আবার যিনি পাঠালেন তিনিও নেকি পাবেন। কিন্তু মানুষের আবেগ বেশি, নিজের হজ নিজেই করব, মরি আর বাঁচি, মক্কায় যায় মরব। আমি একবার এক হাজিকে দেখেছিলাম যে হাজি সৌদি আরবে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে, হুঁশতাল নাই, এলোমেলো চলে। ওকে মসজিদের নববীতে না নিয়ে ওর সঙ্গী সাথীরা ঘরে আটকায় রেখে চলে গেছে এই সালাত আদায় করতে। ওর এখন পেশাব চেপেছে, তো পেশাবখানা খুঁজে না পেয়ে এখন কোথায় পেশাব করবে, পেশাবখানা খুঁজে পাচ্ছে না, পেশাবখানার দরজা কোন দিকে বোঝা যাচ্ছে না। বয়স্ক মানুষ অথর্ব হয়ে গেছে, তো একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করছে। প্লেটের মধ্যে পেশাব করে এবার রাস্তায় নেমে আসছে, রাস্তায় নেমে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার সচক্ষে দেখা পরিচিত হাজির কথা বলছি আমি। এখন ওখানে লোকজন ধরাধরি করছে, আমাকে বলে এই লোককে আপনি চেনেন? আমি চিনি তো। বলে এই লোকটা বেহুশ হয়ে পড়ে গেছে রাস্তার মধ্যে। ধরতে ধরতে তার বাসস্থানে নিয়ে যাওয়া হলো, বাসস্থানে নিয়ে শোয়াই দেওয়া হলো। সে বলছে অমুক, ওই যে বাথরুমে ওই পাশে একটা প্লেটের মধ্যে পানি আছে, ওটা কিন্তু পানি নয়, ওটা পেশাব। মাথায় বুদ্ধি আছে অনেকটাই, ওই কার্পেটের মধ্যে পেশাব করে দিলে মানুষের ইবাদত বন্দেগী নষ্ট হবে, দিশামিশা না পেয়ে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করেছে যাতে ঘরটা নোংরা না হয়। আলহামদুলিল্লাহ, তা একটু ভালো কাজ করেছে। বলে ওই পেশাবটা বাথরুমে ফেলে দে।